ওযু রেখে একনিষ্ঠভাবে 2 রাকাত সালাত আদায় করলে মানুষের গুনাহ মোচন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 45 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাও। তিনি আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 153 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কান খুলে শুনো, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাও। কেননা যারা ধৈর্য রাখে, যারা ধৈর্য ধারণ করে, তাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। যে তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে থাকবেন। তিনি আরো বলেন সূরা আনকাবুতের মধ্যে 45 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা সালাত আদায় করে, তারা মুনকার থেকে বেঁচে থাকে, অর্থাৎ খারাপ কাজ থেকে বেঁচে থাকে। এবার আপনি প্রশ্ন করবেন, মাওলানা সাহেব, আমি উম্মুক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখছি, তারপরে ওখানে সেই ব্যক্তি খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছে না। তার একটাই কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার সালাতের মতন আমল গ্রহণযোগ্য হচ্ছে না। তার নামাজের মধ্যে, সিজদার মাঝে, দুয়ার মাঝে কোনো না কোনো জায়গায় তার ভুল ত্রুটি হচ্ছে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার সালাতের মতন আমল গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে আমাদেরকে সালাত আদায় করতে গেলে সুন্দরভাবে নিয়ম কানুন জানতে হবে, কি রকম করে সিজদা করতে হবে, রুকু করতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে গেলে আমাদেরকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে, ক্ষমা পাওয়ার আশায় সালাত আদায় করতে হবে। তাহলে আমরা কাল কিয়ামতের দিন সাকসেসফুল হয়ে যাব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দাগণ, যারা তোমরা অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হতে নিরাশ হয় না, হতাশ হয় না। অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝা যায় যে যারা গুনাহ করছে, যারা অপরাধ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি বলছেন, তোমরা আমার রহমত হতে হতাশ হয়ে যাও না, তোমরা জুলুম করিও না নফসের উপরে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করব। ওই ব্যক্তিকে আমি বেশি বেশি করে ভালোবাসি, যে ব্যক্তি অপরাধ করার পর যে ব্যক্তি ক্ষমা প্রার্থনা করে। আমরা প্রত্যেক মুসলমান ভাই পাপে জড়িত আছি, তাহলে অপরাধ করার পর আমরা আজকে বসে থাকছি। মানুষ কিসের জন্য জাহান্নামে যাচ্ছে? অলসতার কারণে। আমাদেরকে অলসতা করতে হবে না, আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, তাহলে আমরা কাল কিয়ামতের দিন সাকসেসফুল হয়ে যাব। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম তাকে কিসের কথা জিজ্ঞাসা করা হবে? তাকে কোন সে কত টাকা দিয়ে কুরবানি দিয়েছে তাকে জিজ্ঞাসা করা হবে না, সেই দুনিয়াতে কত টাকা দান খায়রাত করেছে তাকে এগুলো জিজ্ঞাসা করা হবে না। নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাইন সালাত সালাহু লাহু সাইরু আমালি, যদি তার সালাতের মতন আমল গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে তার সমস্ত আমল গ্রহণ হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি তার সালাতের মতন আমল গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তাহলে এবার আপনি চিন্তা করে বলুন, আপনি কত কষ্ট করে টাকা খরচ করে কুরবানি দিচ্ছেন, কত টাকা আপনি দান খায়রাত করছেন, আপনার এই সমস্ত আমলগুলি আপনার কি হবে? যে কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি আপনার সালাতের মতন আমল গ্রহণযোগ্য না হয় আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে।